ইসরায়েলি জিম্মিদের নিয়ে সম্প্রতি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, যেখানে গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এমন ভিডিও প্রকাশের পরেই বেশ আলোড়ন তৈরি হয় পশ্চিমা দেশগুলোতে। এমনকি এ নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে বিশ্ব মোড়ল খ্যাত পশ্চিমা নেতারাও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র উঠে এসেছে হামাস প্রকাশিত ইসরায়েলি জিম্মির এক ভিডিওতে, যেখানে দেখা যায় দিনের পর দিন না খেতে পেয়ে হাড় জিরজিরে হয়ে পড়েছে ইসরায়েলি জিম্মিদের শরীর। হাঁটা চলা এমনকি উঠে দাঁড়ানোর মতো শক্তিও নেই তাদের। এই ভিডিও প্রকাশের পর থেকেই পশ্চিমা বিশ্বে শুরু হয়েছে তোলপাড়। অনাহারে হাড্ডিসার হয়ে যখন গাজার 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়, তখন নীরব ভূমিকা পালন করেছিল পশ্চিমা দেশগুলো। অথচ 2 ইসরায়েলি জিম্মির জীর্ণ শরীর দেখে যেন রীতিমতো আটকে উঠেছেন তারা। একই সঙ্গে ক্ষুব্ধ, শোক স্তব্ধ আর ক্রুদ্ধ ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলো একের পর এক বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, জিম্মিদের ভিডিও প্রকাশকে বিভৎস বলে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। তার মতে, প্রচারণার জন্য জিম্মিদের ভিডিও প্রকাশ করেছে হামাস, যা অসুস্থ মানসিকতার পরিচয়। অবিলম্বে বিনা শর্তে জিম্মিদের মুক্তি দিতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভিডিওগুলো দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক। তিনি জানান, গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য জিম্মি মুক্তি হতে হবে প্রধান শর্ত। যদিও হামাস কখনো জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানায়নি, তারপরেও তিনি কেন এ কথা বললেন তা পরিষ্কার নয়। এদিকে এই ভিডিও প্রকাশকে হামাসের চরম নিষ্ঠুরতার উদাহরণ বলে নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তিনি জানান, সব জিম্মির মুক্তি, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং গাজার বেসামরিক মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ নিশ্চিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে প্যারিস। এ সময় তিনি সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর আবারও জোর দেন। অন্যদিকে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানান, জিম্মিরা যা খায় গাজার সাধারণ মানুষও তাই খায়। তারা বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না। যদি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে হয়, তবে গাজার সব এলাকায় মানবিক করিডোর খুলতে হবে এবং ত্রাণ বিতরণের সময় কোনো হামলা চলবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।